বন্ধুরা, মালাইকারি চিংড়ি মাছের আমরা অনেকে অনেক রকমভাবে খাই, তবে আজ আমি যেভাবে করলাম সেটাই শেয়ার করছি। মাছের যে নিচের দিকের যতগুলো পাখনা দাড়ি ঠাড়ি আছে সব কেটে নিয়েছি, মাথাটাও কেটে নিলাম, সুরগুলো কেটে নিয়ে এইভাবে মাথার মধ্যে যে ময়লাটা থাকে এইভাবে পরিষ্কার করে নিলাম। আর ওপরের খোলটা কেটে যে একটা কালো সুতোর মতন থাকে সেটাও বার করে নিয়েছি। এদিকে একটা মশলা করছি, পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। একটু খোলাটা থাকার কারণে খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে, আর চিংড়ি মাছ বেশি ভাজে না, সেই জন্য আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটা তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা কষুক ততক্ষণে আমি নারকেল কুড়িয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে নারকেলগুলো চিপে চিপে তুলে নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি। এদিকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা নারকেলের দুধ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। যখন তেল সেপারেট হলো তখন বাকি নারকেলের দুধটাও দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, কিন্তু চিংড়ি মাছ দেওয়া ভিডিওটা কিন্তু এখানে স্কিপ হয়ে গেছে। তারপরে একটু ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এভাবে দেখুন সার্ভ করে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গরুর দুধ মানে লিকুইড দুধ বা পাউডার দুধ জলে গুলেও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ হবে ভালো। আজকের আমার এই চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক